হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো সবাইকে জানাই শুভ সকাল। আজকে খুব সকালে বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় সকাল 6টার মতো। এখন বেরিয়ে পড়েছি আমরা তুলসী চারার মেলা যাব। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে একা একা। বৌদিও খুব ভালো আছে। এখন তোমাদের বৌদি বেরিয়ে পড়েছে, ও একা একা যাবে। কোথায় যাবে একটা যেন ঠাকুরের কাছে। বাড়ির সবাই মিলে আমাকে নিয়ে যাবে না, তাই আমি শুয়ে পড়েছি। আমাকে দোকানে যেতে হবে আর ওরা ঘুরতে যাবে। তোমাদের বৌদি বলছে তুমি দোকানে থাকো, কাজ করো, টাকা ইনকাম করো, আর আমি ঘুরতে যাই। ভাবো কত স্বার্থপর। তাই জন্য আমি এই লেপ গায়ে দিয়ে শুয়ে পড়েছি এখন। যত রাজ্যের মিথ্যা কথা আর ঢপের কথা। নিজে তো যায় 2 দিন ছাড়া মিটিংয়ে দীঘা, আমাকে তো আর নিয়ে যেতে পারে না। আচ্ছা, তাই জন্য এখন নাটক দেখাচ্ছে যাবে না বলে। তাই জন্য তুমি আমাকে বেশি জোর করিনি তাই যায়নি। বেশি যদি জোর করতাম তাহলে যেতে বলছে। জোর সেটা আমার কি কম মানে যাওয়ার কথা তোমাকে বলিনি বেশি, তাই। ও বেশি হইলে আমি চলি দুইটা। তুমি তো কালকে বলছিলা। আমি ওরকমই তোমার মতো নয়, বুঝলে তো। আচ্ছা বলো। তুমি একা একা যাচ্ছ, আমায় নিয়ে যাচ্ছ না কেন? বলো তুমি নিজের মুখে কেন যাবেন? তুমি আমাকে নিয়ে যাবে না বলেছো, তাই আমি যাব না। ও আমি জানো তোমাকে কোলে করে নিয়ে যাব। কোলে করে তুমি যদি কইতো যে চলো আমাদের যাব, তুমি বাবা মা বন্টু সবাই যাবে, আর আমি এখানে একা একা দোকানে থাকবো, তাহলে ভাবো আমার হৃদয়টা কত ফেটে যাচ্ছে। আচ্ছা, কিন্তু তবু আমি থাকছি, কারণ তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। সত্যি? দিস ইজ মাই ট্যালেন্ট। আর যখন দীঘা যাও 2 দিন ছাড়া মিটিং এ যাও। আগে আমি এমনি যাই, দেখো আমি কাঁদে উঠি, তুমি পায়ে আট বলে। আচ্ছা বাহ সুন্দর। যত পশু পাখি আছে তোমার কান্না শুনে করে ছুটে চলে আসবে। যাই হোক, তুমি যাও, তুলসী জলে ভালোভাবে মাটি দাও, মাটি দিয়ে প্রার্থনা করো তোমার বাবার যেন শরীর সুস্থ থাকে। বলো তুমি নিজের স্ব ইচ্ছাই যে যাওনি আমার সঙ্গে, সেটা বলো তুমি। না, এটা তুমি হচ্ছে কিনা আমাকে লেবন কিছু বলে আমি যাইনি, 1 নম্বর। আর 2 নম্বর, 3টা মাটি দিবে, আর একটা মাটি দিবে, বলবে আমার জন্য একটা নতুন গার্লফ্রেন্ড হয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে আসি, তুমি সাবধানে থাকবে। বাই বাই। আজকে কোথায় খাবে কোথায় দুপুরে? খাবো? দুপুরে কোথায় খাবো সেটাই তো ভাবছি। বাটুলের হোটেল, ভগবানপুর। ঠিক আছে। তো আজকে আমরা যাচ্ছি তুলসী চারার মেলা। পূর্ব মেদিনীপুরের সব থেকে বড় মেলা হচ্ছে তুলসী চারার মেলা। তো বাড়ির সবাই, আর মামা বাড়ির সবাই, সুন্দরীর বাড়ির সবাই, মেসোমাসি সবাই, অনেকেই যাচ্ছে, প্রায় 25-30 জন মতো। তো একটা টেকারে তো হবে না, কারণ মামা বাড়ির যে টেকারটা, ওই টেকারটাতে হবে না, ধরবে না সবার। তাই আমাদের বাড়ি থেকে একটা মারুতি ভাড়া করেছিল, আর আমরা মারুতিতে যাচ্ছি। আর মামা বাড়ি মাসি বাড়ি সবাই যাচ্ছে টেকারে। তো এখন মাঝ রাস্তায় এসে গাড়ি দাঁড়িয়েছে। আর মৌমিতা আর কৃষ্ণকে দেখো, মানে মৌমিতা ম্যাডাম আর কৃষ্ণ জামাইবাবু, তো ওরা দুজনেই সামনে বসেছে। কীভাবে বসেছে সেটা জানি না, তো সেটা নিয়ে একটু মজা করছিলাম। আর পাপান তো আমার কোলে বসে আছে। পাপান এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসছে মেলা দেখতে যাবে বলে সবাই। তো ঘুরতে যাওয়ার কথা বললে তো সবাই একদম এক পা তুলেই থাকে আমরা সবাই। তো সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। এখন আমরা পৌঁছে গেছি তুলসী চারার মেলায়। আর এটা হলো মাঠ, এখানে গাড়ি রাখা হয়েছিল আমাদের। তো সবাইকে দেখো চারিদিকে কুয়াশা ভর্তি, মানে কুয়াশা কাটেনি। 9টা 9:30 বেজে গিয়েছিল প্রায়, কিন্তু কুয়াশা তখনও পর্যন্ত কাটেনি। আর বোন বলছিল যে সত্যি সত্যি মনে হচ্ছে যেন আমরা কোথায় অনেক দূরে ঘুরতে এসেছি। তো হ্যাঁ, আমরা তো আর সবাই মিলে একসঙ্গে অনেক দূরে কোথাও যেতে পারি না। এই ছোটোখাটো জায়গায় সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। তো আমি এখন যাব স্বামী গোকুলানন্দ ঠাকুরের মন্দিরে মাটি দেওয়ার জন্য। আর যাচ্ছি এই যে পোল পেরিয়ে, এইভাবে 2টো পোল পেরিয়ে যেতে হয়। একটা পোল পেরিয়ে যেতে 3 টাকা করে লাগে। তো আজকে যেহেতু আমরা তুলসী চারার মেলাতে এসেছি, তাই এই মেলা সম্পর্কে কয়েকটা কথা তুলে ধরছি তোমাদের কাছে। পৌষ মাসের শেষে পৌষ সংক্রান্তি তিথিতে এই মেলা শুরু হয়। প্রায় 7 দিন মতো হয় এই তুলসী চারার মেলা। আর এই মেলা প্রায় 528 বছরেরও পুরনো তুলসী চারার মেলা। আর আগেই তো বলেছিলাম যে পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় মেলা হলো এই তুলসী চারার মেলা।
পটাশপুরের গোকুলপুর গ্রামে কেলেঘাই নদীর ধারেই রয়েছে এই তুলসী মন্দির। এই তুলসী মন্দিরকে কেন্দ্র করেই এই মেলার নামকরণ তুলসী চারার মেলা। আর এই তুলসী মন্দিরটি হলো এই গ্রামেরই সাধক বৈষ্ণব শ্রী শ্রী গোকুলানন্দ গোস্বামীর সমাধি মন্দির। তিনি এই মকর সংক্রান্তি তিথিতে রাত 12টার সময় ওই কেলেঘাই নদীর মাঝখানে ধ্যানযোগ্য অবস্থায় মারা যান। তিনি মারা যাওয়ার আগে তার শিষ্যকে বলেছিলেন পৌষ সংক্রান্তি তিথিতে এই নদী থেকে 3 মুঠো মাটি তুলে তুলসী মন্দিরে দিলে সবার মনস্কামনা পূর্ণ হবে। তারপর থেকেই তার সমাধি মন্দিরে মাটি দেওয়া হয়। সেদিন থেকে এই মাটি দেওয়ার প্রথাটা চালু হয়েছে। তো তাই সবাই দেখতেই পাচ্ছ যে কত ভিড় হয়েছে মাটি দেওয়ার জন্য। আর এই 3 দিন ঠাকুর থাকে, 3 দিন বিশেষ করে মাটি দেওয়ার কাজটা হয়। তারপরে এমনি মেলা হয় 7 দিন ধরে। তো আমি মাটি দিয়ে স্নান করে একদম চলে এসেছি। আর এই যে ঠাকুর 3 দিন থাকে, তারপরে বাড়ি চলে যায় ঠাকুর। আর মেলাটা 7 দিন মতো হয়। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এই মেলা হয়। আর আমি এর আগে এসেছি একবার, বিয়ের আগে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, কিন্তু এই মাটি দেইনি কোনো দিন। এই বছর দিলাম। আর তোমাদের দাদা ভাই আগে দিয়েছে বলেছিল। তো দেখো আমি স্নান সেরে চলে এসেছি। এখানে এসে দেখি সবাই যে যার আলাদা আলাদা ঘুরছে। আর আমি দেখতেই পাচ্ছ আমি একা বলতে আমার বাড়ি থেকে একা গিয়েছিলাম ঠাকুরের কাছে পুজো দিতে। তো আমাদের গাড়ির যে ড্রাইভার ওই দাদাটা আর তার বউ আর আমি 3 জন মিলে গিয়েছিলাম। ওরাও ঠাকুরের কাছে মাটি দিয়েছিল, পুজো দিয়েছিল, আমি ওদের সঙ্গেই গিয়েছিলাম। তো তাই সবাই যে যার মেলায় ঘুরছে আর আমি এইমাত্র স্নান সেরে এলাম। তারপর আমরাও একটু বেরিয়ে পড়লাম মামা বাড়ির। ওরা সবাই মেলায় ঘুরতে যাচ্ছে, তো ওদের সঙ্গে একটু মেলায় ঘুরবো বলে বেরিয়ে পড়ছিলাম। আর মেলাটা ছিল এত বড়, পুরো মেলাটা তো আমরা ঘুরতে পারিনি। ওই 2-3টা গলির মধ্যেই শুধু ঘোরাঘুরি করছিলাম আর কি। আর এই মেলাতে এমন কোনো জিনিস নেই যে মেলাতে পাবে না, সব কিছুই পাওয়া যায় এখানে। মোবাইলের দোকান, মাছের দোকান, মাংসের দোকান, শাকসবজি বাজার, যাবতীয় A to Z সব কিছু পাওয়া যায় এই মেলাতে। আর সব থেকে সস্তায় যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো তুলো। ওই যে বালিশ লেপ তৈরি করার তুলো, ওইটা খুব সস্তায় পাওয়া যায় এখানে। আর মেন ওই তুলোর জন্য অধিকাংশ মানুষ আসে এখানে, প্রচুর সস্তাতে পাওয়া যায়। এই যে হরেক মালের দোকানে চলে এসেছি। আর এই ভাইটা আমাকে বলছে যে বৌদি ভাই তুমি এই 6 টাকার দোকানে তুমি 30 সেকেন্ড সময়ের মধ্যে যা খুশি নিয়ে নিতে পারো। তারপর আমি ভাবলাম না সেরকম কিছু প্রয়োজনীয় নেওয়ার নেই, তো আমি আর নিলাম না। তো মেলায় ঘুরতে ঘুরতে বোন আর আমার বাড়ির লোকদের ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ওরা গিয়েছিল সাঁকো পেরিয়ে ওই দিকটায় ঠাকুরের মন্দিরের ওই দিকটায় চলে গিয়েছিল। তারপর অবশেষে ওরা ফোন করলো খাওয়া দাওয়া করার জন্য দুপুরের। তো আমরা এখানে গোপালের মহাপ্রসাদ দেওয়া হচ্ছিল 50 টাকা করে একটা মিল। এখানেই আমরা খেয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠলো ম্যাডাম, সুন্দর লাগছে। আর তার বরকে দেখো ঘুমাচ্ছে। ও মেলা এসে কি ঘুমাও, বর বউ ম্যাচিং করে ড্রেস পরেছে, দেখো কালো আবার কালো। তাহলে সে যে বাজার বাজারে বুঝছে সব জিনিস কিনছে দেখারে। আমাকেও মেলায় ঘুরাইনি। খাওয়া দাওয়া করে এই যে সবাই মিলে আর একবার বেরিয়ে পড়েছিলাম মেলায় ঘোরার জন্য। আর সবাই অনেক কিছু জিনিস কিনেছে, কিন্তু আমি সেটা ভিডিও করতে পারিনি। আর আমি নিয়েছিলাম এই ব্লাউজটা। তেমন কিছু কেনার সুযোগ পাইনি, কারণ আমার অ্যাসিডিটি হয়ে গেছিলো আর ভীষণ মাথা যন্ত্রণা করছিল। আর আমি ক্যামেরা করতেই পারিনি। তার খাওয়া দাওয়া করে একটু মেলায় ঘুরেছিলাম বোনেদের সঙ্গে। আর তখনই নিয়েছিলাম এই ব্লাউজটা। আর যদিও কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যা মাথা যন্ত্রণা করছিল আর কিছুই নিতে পারিনি। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম। আমাদের বাড়ি আসতে সন্ধ্যা 6:30 মতো বেজে গিয়েছিল। আর বোন নিয়েছিল এই জামাটা, সুন্দরী নিয়েছিল এই সোয়েটারটা, আর ওর বস্তার মধ্যে যা আছে সব কিছুই ও নিয়েছিল। আর এই মেলাতে অনেক সস্তাতে জিনিসপত্র পাওয়া যায়, যেমন ব্ল্যাঙ্কেট, সোয়েটার, অনেক কিছু জিনিস। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।